খুলনায় যে একটা মেলাও পেয়ে গেলাম, তাই সবাই মিলে চলে গেলাম। মেলাটা কোথায় বসেছিল আর মেলায় কি কি থাকছে, কি কি জিনিসপত্র উঠেছে আর কেমন মজা করলাম সবকিছুই এই ভিডিওতে থাকছে। আর মুস্কান মাইসুন অনেক অনেক খুশি এখানে এসে। আর প্রথমে আমরা টিকিটটা কেটে নিলাম। পার পারসন ছিল মনে হয় 50 টাকা করে, অতটা মনে নাই, যাই হোক। তারপরে এখানে চলে এসে প্রথমে দেখলাম বাবলস, বেলুন এগুলো বিক্রি করছে। তো মুস্কান একটা বাবলসের ওইটা নিল, আর তারপরে ওর বাবা ওকে দেখিয়ে দিচ্ছিল ফুল। বাচ্চাদের সাথে বাইরে গেলে নিজেরাও বাচ্চা হয়ে যেতে হয়। আমার হাজব্যান্ডকে দেখলেই বুঝতে পারবেন যে সেও কতটা মজা করে তাদের সাথে। মুস্কান এই বাবলসের ওপর খুবই আসলে অবসেসড, দেখলেই পাগল হয়ে যায় না কেনা পর্যন্ত। মাইসুন তো এখন অনেক ছোট, বেশি আবদার করে না, তবে এগুলো দেখলেও ভীষণ খুশি হয়। তারপরে আমরা মেলার মধ্যে ঢুকলাম, আর প্রথমেই মেলাতে ঢুকেই আগে দেখলাম ড্রেসের অনেক অনেক সব ছিল। তারপরে এটা বেডশিটের একটা দোকান বা কুশন, অনেক কিছুই ছিল। বেডশিটগুলো অনেক অনেক সুন্দর ছিল আর রিজনেবল প্রাইজেই ছিল। মনে হয় এখানে 1550 টাকা এক একটা পার পিস আর কি। আর আমরা যেহেতু খুলনা বেড়াতে এসেছি, এই জন্য কোনো কেনাকাটা করব না, আমরা ঘুরতেই এসেছি এখানে। আর এখানে অনেকগুলো ড্রেস ছিল যেগুলো সেট কিনলে আসলে অল্প দামের মধ্যে 3টা বা 5টা এমন সেট ছিল, কিনলে অনেক অনেক ড্রেস এখানে আছে, অনেক কোয়ালিটিফুল। এইগুলো তাঁতের, দেখে অনেক ভালো লাগছিল। অনেকদিন তাঁতের কোনো ড্রেস পরি না, যাই হোক আমরা কোনো কিছুই কেনাকাটা করব না, আজকে শুধু ঘুরতেই এসেছি। আর এটা ওটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এই পাশে এসে দেখে তো পুরাই পাগল হয়ে গেল আমার 2টা মেয়ে। এখানে এসে দেখে যে বাবুল ফুলি একদম পুরো ভরিয়ে ফেলেছে এই দোকানটা। তো এখানে বাচ্চারা খেলছিল। মুস্কান মাইসুনকে বললাম তোমরাও একটু খেলো। মুস্কানের একটু সময় লাগে মানুষের সাথে মিশতে, কিন্তু মাইসুন একদম একবারেই মিশে যায়। তো ওদেরকে পাঠালাম একসাথে ওদের সাথে খেলতে। দেখবেন একটা জিনিস খেয়াল করে, মুস্কান কিন্তু বারবারই আমার কাছে চলে আসছিল, কিন্তু মাইসুন ঠিকই ওদের সাথে খেলছে। যাই হোক, একটু সময় লাগে, সব বাচ্চা একরকম না। মানে আমার বাচ্চা একটা খুবই লজ্জা পায়, আর একটা সবার সাথে খুব দ্রুতই মিশে যায়। আসলে তার মধ্যে আবার মাইসুন পড়ে গেল, তোর বাবা উঠিয়ে নিয়ে আমরা আবার অন্যদিকে গেলাম। এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল, তাই না? আসলে অনেক ভালো লাগছিল বাবলসগুলো ফেলায়। তারপরে বাবুরা অনেক খেলা করছিল এখানে। তো যাই হোক, এই মেলাতে এসে আমরা তেমন ভালো কিছু আমরা দেখিনি যে যেটা নিতেই হবে এমন অবস্থা। তো বাণিজ্য মেলায় তো যাইনি, এই জন্য এখানে এসে একটু ফিল নিলাম আর কি। তারপরে এখানে এসে দেখলাম যে বক্সিং এর একটা খেলা, যে কে কত জোরে পাঞ্চ মারতে পারে আর কি। তো অনেকেই খেলা করছিল, মানে আর এটা ছিল 20 টাকা করে, একটা করে 20 টাকা দিলে একটা পাঞ্চ মারার সুযোগ আর কি। তো এখানে এসে দেখলাম যে একটা ছেলে এটা খেলতেছে, আর ওর স্কোর বেশি একটা হয়নি। আমার হাজব্যান্ডকে আমি বললাম যে দেখো তুমি ট্রাই করে কি অবস্থা, তুমি কেমন পারো। তো আমার হাজব্যান্ড তো অনেক এক্সাইটেড, আর আমি ভিডিও করার জন্য একটু সাইড হয়ে গেলাম, সবার কাছ থেকে একটু সাইড নিয়ে। তো আমার হাজব্যান্ডের স্কোর কিন্তু সবার থেকে বেশি ছিল। এখানে অনেক অনেক মানুষ পাঞ্চ মারছে আর কি, কিন্তু তার মধ্যে আমার হাজব্যান্ডের স্কোর সবচেয়ে বেশি ছিল। তো এটা খুব প্রাউড একটা মোমেন্ট আর কি। তো এই লোকটার পাঞ্চ মারা শেষ হলে আমার হাজব্যান্ড আর কি পাঞ্চ মারবে, এই জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে। আর আমি তো ক্যামেরাম্যান, ক্যামেরা ধরিয়ে দাঁড়ায় আছি যে কখন শেষ হবে ওনার। তো ইনি কিন্তু একেবারে কম পারেনি, বেশ ভালোই পেরেছে। তারপরে এবার আরেকজনে আসলো। তো এক একজন আসতেছে আর পাঞ্চ মেরে মেরে যাচ্ছে, আর হাতে কিন্তু ভীষণ ব্যথা পাচ্ছে, কিন্তু
কোনো মানুষই মানে এটা প্রকাশ করতেছে না যা গিয়ে এবার আসলো আমার হাজবেন্ডের পালা। সে তো জোরে একটা দিল পাঞ্চ, আর সে তার স্কোর হয়ে গেল অনেক বেশি, সবার থেকে বেশি। এই জন্য সবাই তো তার দিকে তাকাইছিল, আর আমার হাজবেন্ড তো ভীষণ প্রাউড ফিল করতেছিল। এই মুহূর্তটা অনেক মজার ছিল। তো তারপরে এখানে দেখলাম সিরামিকের অনেকগুলা মানে আইটেম পাওয়া যাচ্ছিল, যেগুলো আমি দেখলাম না, কারণ গেলে কিনতে ইচ্ছা করে বাসার জন্য। আর আপনারা তো সবাই জানেন আমার বাসার জিনিসপত্র কিনতে অনেক অনেক ভালো লাগে। এখানে দেখলাম একটা জুতার দোকান, যেখানে একদমই খারাপ কোয়ালিটির জুতা সেল হচ্ছিল, একদমই ভালো ছিল না, এই জন্য আর গেলামও না। তারপরে এখানে হচ্ছে টেডির দোকান, এখানে অনেক রকমের পুতুল বিক্রি হচ্ছিল। মুস্কার মাইসুন একদমই মানে কিনতে চাইনি, এবার দেখলাম। তো এখানে আসলে তেমন ভালো কোনো জিনিসই আমি দেখলাম না যেটা চোখ আটকে যায়। তারপরেও আর কি ঘুরতেছি, ভালোই লাগতেছিল। এখানে একটা পিঠার দোকান দেখলাম, আর এখানে এসে চশমা দেখলাম, অনেকগুলা গ্লাস। তো মুস্কান তো একদমই ট্রাই করলো না, সে নিবে না। মাইসুন একটু ট্রাই করলো, আর এখানে উনি নিজে নিজে ট্রাই করতেছে যে কেমন দেখা যায়। মাইসুনকে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ। এই গ্লাসটাতে অনেক সুন্দর লাগতেছিল। পরে আরেকটা ট্রাই করা হলো, এইটা ওকে একদম ভালো লাগতেছিল না, মানে আমার কাছে একদমই ভালো লাগেনি, এই জন্য আগে যেটা দেখলাম ওইটাই কেনা হয়েছিল। তারপরে এখানে আবার দেখতেছি অনেকেই আবার ট্রাই করতেছে, তো আসলে কেউই তেমন বেশি পারতেছে না। তো এখানে আসলাম আবার এই সাইডটা একটু ঘুরে দেখার জন্য, যে কোনো কিছু ভালো লাগে কিনা, কিছু কেনা যায় কিনা। তো যাই হোক, এখান থেকে এই কুশনটা কিনে নিলাম, আমার মশারিটা এর মধ্যে ঢুকিয়ে রাখবো এই জন্য। তো মেলায় এসে আসলে একমাত্র এই একটা জিনিসই আমি কিনছিলাম, আর কোনো কিছুই আমি কিনিনি, আর কোনো কিছু পছন্দও হয়নি। তারপরে আমরা চলে আসলাম আইসক্রিম এখানে খাওয়ার জন্য, রোল আইসক্রিম, মানে এটা রোলার আইসক্রিম বলে। তো এটা একদমই পিচ্ছিরি ছিল, এর আগে মোহাম্মদপুরে আমরা খেয়েছি। তো মোহাম্মদপুরের ওই রোলার আইসক্রিমটা খেয়ে আসলে অনেক ভালো লেগেছিল, তো ভাবলাম এটাও হয়তো ভালো লাগতে পারে। আর আইসক্রিমের দামটা ছিল হচ্ছে মাত্র 50 টাকা, তো এই জন্য হয়তো ভালো না। তবে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই একটু বেশি বেশি করে আমার সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।